ভালো মানুষের ডায়লগ আমার জন্য নাকি সে ছোট মাছ আনতেও পারে না আর খেতেও পারে না, কারণ আমি মাছ বানাতে পারি না। যদিও বড় টড়ো মাছ বানাতে পারি কষ্ট টষ্ট করে হলেও, বাট ছোট মাছ একদমই পারি না বানাতে। আর তাই তো ঢাকায় আসলে অনেক রকমের ছোট মাছ আম্মু কেটে কুটে ধুয়ে একদম ফ্রেশ করে প্যাকেট করে আমাকে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। হালকা বাজলি হিসেবে মাছটা তেলে গরম করে ভালো করে দিলে সব তৈরি হবে চিংড়ি মাছের মতো। মাছের বাস তো কষা মজা। আপনার তো সব মাছ বাইর যাবেন, অর্ধেকটি খাওয়া বাইর যা, অর্ধেকটি কষে বুনা করলে মজা। ওই দিন জানে আপনি একটু ওই দিন জানে পেঁয়াজ বেশি করে মাখা মাখা ঝোল করে করছেন না, ওরকম করে করলে মজা। এখানে আমরা মা মেয়ে মিলে বাইলা মাছ কিভাবে রান্না করলে মজা লাগবে সেটা নিয়ে ডিসকাস করছিলাম। আম্মু বলছিল হালকা একটু ভেজে নিতে, বাইলা মাছ তো এমনিতেই নরম হয়, একটু ভেজে নিলে আর কি একটু শক্ত হয়ে যায়। তো আমি আবার বলছিলাম অর্ধেকগুলো বাইলা মাছ ভেজে খাবো হালকা, আবার অর্ধেকগুলো কষিয়ে খাবো, কারণ আম্মু ওই দিন মাছ কষিয়ে রান্না করেছিল রুই মাছ, ওইটা অনেক মজা লেগেছিল। পেঁয়াজ বেশি করে দিয়ে একদম মাখো 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 রান্না করেও বাইলা মাছ খেতে ভালো লাগবে। তো যাই হোক, এদিকে আম্মু ভালো করে লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছে, পাবদা মাছ আর বাইলা মাছ, আরও ছোট মাছ আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। আর এই তো দেখতে পাচ্ছেন বাইলা মাছের ডিম হয়েছে। আম্মু বলতেছে বাইলা মাছের ডিম হইলে মজা লাগে, কিন্তু অনেক মাছে কিন্তু ডিম হলে মজা লাগে না। যেমন ইলিশ মাছের ডিম হলে কিন্তু মাছের স্বাদটা কমে যায়, কিন্তু ইলিশ মাছের ডিমে কিন্তু আলাদা মজা থাকে। আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল দেশি বাইলা খাবো, ছোট ছোট বাইলা, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। কত বছর আগে খেয়েছি সেটাও ভুলে গিয়েছি। শ্বশুর বাড়িতে সামুদ্রিক বাইলা মাছ খেয়েছি, যেটা আমার একদমই ভালো লাগেনি। ওটা সামুদ্রিক বাইলা ছিল, কেমন শুটকি শুটকি গন্ধ। আল্লাহ হাফেজ।